ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। ক্লাস 10-এর ইংলিশ টেক্সট বুক যে পড়া হচ্ছিল, আজকে লিসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, অর্থাৎ বাপুর পরলোকগমন, নয়নতারা সহগল। ইউনিট 1-2 পড়া হয়ে গেছে এবং প্রশ্ন উত্তর করা হয়ে গেছে। আজকের ইউনিট 3 পড়ব এবং তারপর প্রশ্ন উত্তরগুলো সমাধান করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। Some days after the funeral, a special train took Gandhiji's ashes to Allahabad. সপ্তাহের কয়েকদিন পর একটি বিশেষ ট্রেনে গান্ধীজির চিতাভস্ম এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। বগিটি যে ট্রেনে করে নিয়ে যাওয়া হচ্ছিল, সে ট্রেনের বগিটি ফুল দিয়ে সাজানো হয়েছিল। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস। ট্রেনের লোকজন ভজন গাইছিলেন। পিপল ডিড নট উইপ এনিমোর, ফর দে কুড ফিল গান্ধীজি's প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস। জনতা আর কাঁদছিলেন না, কারণ তারা ফুল ও ভজন গীতির মধ্যে তার উপস্থিতি অনুভব করছিলেন। At every station, sorrowful crowds filled the platform. প্রত্যেকটি স্টেশনের প্ল্যাটফর্মে ব্যথিত হৃদয়ে জনগণ বিপুলভাবে উপস্থিত ছিলেন। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ। সঙ্গীত ও ভজনের মধ্য দিয়ে ট্রেন এলাহাবাদে পৌঁছালো। দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস where a huge crowd had gathered at the bank. সেখানে বিশাল জনতা গঙ্গার তীরে জমায়েত হয়েছিল। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি। সব কিছু মিটে গেলে আমরা সকলে দিল্লি ফিরে এলাম। ব্যাক ইন দিল্লি আই ফিল্ড অ্যাট সি। দিল্লি ফিরে এসে আমি যেন সমুদ্রে পড়ে গেলাম। কে না, লেখিকা। আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়াকড উইথ গান্ধীজি, গান টু প্রিজন অ্যাট হিজ কল অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি। আমি কখনো সরাসরি গান্ধীজির সঙ্গে হাঁটিনি, তার ডাকেও জেলে যাইনি, অথবা দেশের জন্য কোনো স্বার্থত্যাগও করিনি। মাই সিস্টার অ্যান্ড আই অ্যান্ড আদার ইয়ং পিপল লাইক মি হ্যাড বিন মেয়ারলি অনলুকার্স। আমি, আমার বোনেরা এবং আমার মতো অন্য তরুণ নাগরিকেরা তার সমর্থক ছিলাম মাত্র। বাট স্টিল আই ফিল্ড অ্যাট সি। তবু আমি যেন সমুদ্রে পড়লাম। আই ফেল্ট আই হ্যাড গ্রাউন্ড আপ উইথিন এ ম্যাজিক সার্কেল। আমি মনে করেছিলাম যে আমি বড় হয়েছি একটি জাদুবৃত্তের মধ্যে। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে আই ফিল্ড দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিসড লিভিং মি আনপ্রোটেক্টেড। কিন্তু বাপু চলে যাওয়ার পর আমার মনে হতে লাগলো যে সেই জাদুবৃত্ত আমাকে অরক্ষিত রেখে কোথায় যেন মিলিয়ে গেল। উইথ অ্যান এফোর্ট আই রাউজড মাইসেলফ। আমি নিজে চেষ্টা করে নিজেকে জাগিয়েছিলাম। আই আস্কড মাইসেলফ। আমি নিজেকে জিজ্ঞাসা করেছিলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং? বাপু কি শুধু মাত্র জীবিত ছিলেন আর মারাই গেলেন? হাউ কুড আই সো ইজিলি লস কারেজ ওয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার? তিনি যখন আর নেই তখন আমি আমার উৎসাহ কিভাবে শিথিল করতে পারি? মাই ভ্যালুস ওয়ার নট সো উইক। আমার মূল্যবোধ এতটাই দুর্বল নয়। মিলিয়নস অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফক বাট ফর বাপু। লক্ষ লক্ষ সাধারণ জনতা হতেন যদি তারা বাপুর সঙ্গে না থাকতেন। হি ব্রট দেম
out of indifference and awakened them to one another suffering. তিনি তাদের সাধারণত্ব থেকে বের করে এনেছিলেন এবং একে অপরের দুঃখের ভাগিদার করে তুলেছিলেন। হোয়াট ইফ নাও বাপু ইজ গান? বাপু নেই, এখন কি হবে? উই ওয়ার স্টিল হেয়ার, ইয়ং, স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস। আমরা গর্বিত, শক্তিশালী যুব সম্প্রদায় তার আদর্শ বহন করার জন্য এখনও আছি। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। বাপু চলে গেছেন, কিন্তু তার ভারত এখনও চলেছে তার সন্তান সন্ততিদের নিয়ে। চলো এবার প্রশ্নের উত্তরগুলো সমাধান করে নিই। কম্প্রিহেনশন এক্সারসাইজ, বোধ পরীক্ষণ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলি পূরণ করার জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। গান্ধীজি's ashes were taken to, গান্ধীজির চিতাভস্ম নিয়ে যাওয়া হয়েছিল কোথায়? না, এলাহাবাদে। A huge crowd had gathered by the Ganges, গঙ্গা নদীর ধারে বিশাল জনতা জমায়েত হয়েছিলেন। গান্ধীজি awakened people to one another's suffering, গান্ধীজি একে অপরের দুঃখবোধ সহায় হওয়াকে জাগরিত করেছিলেন। তারপর কি বলেছি? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে বাক্যগুলো পূর্ণ করো। আমি বাক্যগুলো পূর্ণ করে দিচ্ছি, তোমরা পাঠ্যাংশটা দেখে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? পিপল অন দ্য স্পেশাল ট্রেন sang ভজনস। বিশেষ ট্রেনের যাত্রীরা ভজন গান করছিলেন। নেক্সট কি বলেছে? দ্য অথর ফিল্ড সি হ্যাড গ্রাউন্ড আপ উইথিন এ ম্যাজিক সার্কেল। লেখিকা মনে করতেন যে তিনি একটি জাদুবৃত্তের মধ্যে থেকে বড় হয়ে উঠেছেন। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া would continue to live live in his children. বাপু মারা গেছেন, কিন্তু তার ভারতবর্ষ এগিয়ে চলেছে তার সন্তান সন্ততিদের নিয়ে। দেন তারপর কি বলেছে? ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে তালিকাটা সম্পূর্ণ করো। একদিকে দিয়েছে কজ, অন্যদিকে দিয়েছে এফেক্ট। এখানে কি বলেছে? পিপল ডিড নট উইপ এনিমোর, জনগণ আর কাঁদেনি। কারণ কি ছিল? না, জনগণ মনে করেছিল গান্ধীজি ফুল ও গানের মধ্যে উপস্থিত আছেন। তাহলে এখানে কজটা খাতায় লিখি। পিপল ফিল্ড গান্ধীজি's প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিশড, জাদুবৃত্তটি অদৃশ্য হয়ে গিয়েছিল। এফেক্ট, ফলটা কী হয়েছিল? বাপু চলে গেছেন বলে। তাহলে লিখি বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, ঠিক আছে? এরপরটা কি বলেছে? দ্য অথর ফিল্ড দ্যাট শি উড নট লুজ কারেজ সো ইজিলি। লেখিকা তার উৎসাহ হারায়নি, কারণ লেখিকার মূল্যবোধ দুর্বল ছিল না।
দ্য অথর্স ভ্যালুস ওয়ার নট সো উইক। লেখিকার মূল্যবোধ এত দুর্বল ছিল না। তারপরের প্রশ্ন কি বলেছে? জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইনটু সিঙ্গেল সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। তাহলে নিচের জোড়া বাক্যগুলোকে নির্দেশ অনুযায়ী একটি বাক্যে সংযুক্ত করো। কি বলেছে? আই স এ স্নেক। আমি একটি সাপ দেখেছিলাম। আই র্যান অ্যাওয়ে। আমি দৌড়ে পালিয়েছিলাম। কি বলেছে? ইউজ পার্টিসিপেল। পার্টিসিপেল ব্যবহার করে দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। তাহলে কি করতে হবে? এখানে কি না, এখানে আমি প্রথমে সাপটাকে দেখেছিলাম, তারপর আমি সেখান থেকে দৌড়ে পালিয়েছিলাম। তাহলে কি হবে? সিইং এ স্নেক, সাপটি দেখিয়া আই র্যান অ্যাওয়ে, আমি দৌড়ে পালিয়ে গিয়েছিলাম। ঠিক আছে, সেটা লিখি খাতা। সিইং এ স্নেক আই র্যান অ্যাওয়ে। হি লার্নস মিউজিক, সে সঙ্গীত শেখে। হি লিসন টু দ্য কর্ডস, সে কর্ড শোনে। ইউজ প্রিপোজিশন উইথ জিরান্ড। তাহলে জিরান্ড ব্যবহার করে দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। তাহলে এখানে কি হয়েছে না, কর্ড শুনে তবে সে সঙ্গীত শেখে। তাহলে আমরা জিরান্ড ব্যবহার করেছি প্রিপোজিশনের সাথে। প্রিপোজিশনের সাথে জিরান্ড ব্যবহার করে সেন্টেন্সটা লিখেছি। দেখো কি, লিসনিং টু দ্য কর্ডস হি লার্নস মিউজিক। কর্ড শুনে সে সঙ্গীত শেখে। গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, সোনা হয় মূল্যবান ধাতু। ইট ইজ ইউজড টু মেক অর্নামেন্টস, এটা গয়না তৈরিতে ব্যবহৃত হয়। ইউজ নাউন ইন অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন প্রয়োগ করে দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। তাহলে আমরা কি জানি? গোল্ড, সোনা একটা মূল্যবান ধাতু যেটা গয়না তৈরির কাজে ব্যবহৃত হয়। গোল্ড এ প্রেসিয়াস মেটাল ইউজ টু মেক অর্নামেন্টস। রামু হ্যাজ সাম মানি, রামুর কিছু টাকা আছে। হি ক্যান বাই বুকস, সে বইগুলি কিনতে পারে। ইউজ ইনফিনিটিভ, তাহলে আমাদেরকে কি ইনফিনিটিভ ব্যবহার করে দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। তাহলে ইনফিনিটিভ ব্যবহার করা মানে কি, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্মকে বসাতে হবে। তাহলে রামুর বইগুলি কেনার মতো কিছু টাকা আছে। রামু হ্যাজ সাম মানি টু বাই বুকস, টু ইনফিনিটিভ, ওর পরে প্রেজেন্ট ফর্ম বসিয়েছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে এটা করা হয়েছে। দ্য বয় রোড দ্য অ্যান্সার, দ্য অ্যান্সার ওয়াজ ইনকারেক্ট। বালকটি উত্তর লিখেছিল এবং উত্তরটি ছিল ভুল। ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, যদিও বালকটি উত্তর লিখেছিল তা ছিল ভুল। দো দ্য বয় রোড দ্য অ্যান্সার ইট ওয়াজ ইনকারেক্ট। পরের প্রশ্ন কি বলেছে? জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইন্টু সিঙ্গেল কম্পাউন্ড সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। নিচের জোড়া বাক্যগুলিকে নির্দেশ মতো একটি যৌগিক বাক্যে সংযুক্ত করো। দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল, হি ক্যান নট গো আউট। বৃদ্ধ লোকটি অসুস্থ, তিনি বাইরে যেতে পারেন না। ইউজ ইলেটিভ কনজাংশন, ইলেকটিভ কনজাংশন ব্যবহার করো। তাহলে আমরা ইলেকটিভ কনজাংশন ব্যবহার করে লিখতে পারি, বৃদ্ধ লোকটি অসুস্থ তাই তিনি বাইরে যেতে পারেন না। দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল সো হি ক্যান নট গো আউট।
হি ইজ অনেস্ট, হি ইজ হাম্বল। ইউজ কিউমুলেটিভ কনজাংশন। সে সৎ, সে বিনীত। কিউমুলেটিভ কনজাংশন ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিখব সে শুধু সৎ নয়, বিনীতও বটে। বেদাকে কি বলেছে? হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো হাম্বল। সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি, শি কিপস অন ট্রাইং। ইউজ অ্যাডভার্সেটিভ কনজাংশন। সোনালি কবিতা লিখতে পারে না, সে চেষ্টা করে যাচ্ছে। আমাদেরকে অ্যাডভার্সেটিভ কনজাংশন ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? সোনালি কবিতা লিখতে পারে না, কিন্তু চেষ্টা করে যাচ্ছে। সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি বাট কিপস অন ট্রাইং। স্টাডি হার্ড, ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন। জোর দিয়ে পড়ো, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। ইউজ অল্টারনেটিভ কনজাংশন। অল্টারনেটিভ কনজাংশন ব্যবহার করে দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্সে পরিণত করতে হবে। তাহলে আমরা লিখব, যদি তুমি জোর দিয়ে না পড়ো তবে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। Neither you study hard, H-A-R-D, hard, nor you will pass the examination. Join the following pairs of sentences into single complex sentences as directed. নির্দেশ অনুসারে নিচের জোড়া বাক্যগুলিকে জটিল বাক্যে সংযুক্ত করো। রবীন্দ্রনাথ টেগোর ইজ এ ফেমাস পোয়েট। রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিখ্যাত কবি। হি ওন দ্য নোবেল প্রাইজ, তিনি নোবেল পুরস্কার লাভ করেছিলেন। ইউজ অ্যাডজেক্টিভ ক্লজ, তাহলে আমাদেরকে অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করতে হবে। রবীন্দ্রনাথ টেগোর ইজ এ ফেমাস পোয়েট হু won the Nobel Prize. He returned home. Everyone in the family had fallen asleep. তিনি বাড়ি ফিরলেন, বাড়ির সকলে তখন ঘুমিয়ে পড়েছিল। ইউজ অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ক্লজ ব্যবহার করো। হি রিটার্নড হোম when everyone in the family had fallen asleep. Sun rises in the east, everyone knows it. সূর্য পূর্ব দিকে ওঠে, এটা সকলেই জানে। Everyone knows that the sun rises, R-I-S-E-S, in the east. ঠিক আছে?